দিস ইজ শ্রীপর্ণা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রীপর্ণাস লাইফস্টাইল। আজকে তো সানডে, এখন আমরা যাচ্ছি বেলভিউ। আর মেয়েকে মোটামুটি ডিসচার্জ দিয়ে নিয়ে আসার একটা কথা বলেছিল ডক্টর, কিন্তু ও কালকের আমার কাছে ফিট করলেও আজকের ও যথারীতি আবার ফিট করতে পারছে না, জন্য ডাক্তার নিজেও একটুখানি হেজিটেট হয়ে গেছিলো। যাই হোক, আমরা বললাম যে না, আমরা ডিসচার্জ দিয়ে নিয়ে আসি। ও এখনও শাকর ক্ষমতাটা নেই, মানে টেনে ফিডিং বোতলে খাওয়ার ক্ষমতা নেই। যাই হোক, আমরা বাটি চামচে খাওয়াবার ওকে চেষ্টা করব। আর এইভাবে ও রাইস টিউব থাকলে না আজীবন, মানে এটাই একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। সেটা আমরা ডাক্তারকে বললাম যে আমরা একটু চেষ্টা করি যে ও খেতে পারে কি না আমাদের কাছে। যদি না খেতে পারে, ইনকেস অফ ডাক্তার বলেছে কোনো এমার্জেন্সি হলে ডাক্তারকে সঙ্গে সঙ্গে কল করতে। ডাক্তার নিজে একটা হসপিটালের সঙ্গে যুক্ত, এছাড়া আরও একটা নার্সিংহোমেতে ডাক্তার সবসময় বসেন। তো সেই হিসেব করে আমরা তখন সেখানে গিয়ে মেয়েকে আবার দেখাতে পারবো। আর যেহেতু কাল ষষ্ঠী পুজো, মনটা একদম মানছিল না ওকে ছাড়া, যে বাড়িতে শুধু ছেলের ষষ্ঠী পুজো করবো, মেয়েটা ওখানে নার্সিংহোমে পড়ে। কিন্তু ওর এমনি আর কোনো প্রবলেম নেই, শুধুমাত্র ফিডিং ক্যাপাসিটিটা ওর একটুখানি কম, সেটাও ছোট বলে। তো আজকে এখন মেয়েকে আমরা আনতে যাচ্ছি। ওর ডিসচার্জ তো লিখে দেওয়া হয়েছে, মোটামুটি বিলিং হতে হতে হয়তো 11টা সাড়ে 11টা হয়ে যাবে। তো মেয়েকে নিয়ে ফেরার একটা ব্যাপার চলছে। তো আনন্দ একটা হচ্ছে মনের ভেতরে, বাট তাও একটা টেনশন হচ্ছে যে ওকে নিয়ে এসে বাড়িতে ঠিকমতো ট্রিট করতে পারবো কি না। যাই হোক, হয়তো পারবো, মানে হয়তো নয়, নিশ্চয়ই পারবো মনেই হচ্ছে। আর ঠাকুর আছে, সব থেকে বড় কথা ভগবান আছে মাথার উপর। আমি জানি মেয়ের সাথে সবসময় থাকবে। তো চলুন দেখতে থাকুন। এই হচ্ছে আজকে আমার ব্লগ, আমার মেয়ে নিয়ে বাড়ি আসা। মেয়েকে বাড়ি নিয়ে আসবো এই ভেবে প্রচণ্ড আনন্দ হচ্ছিল। আর মেয়ের এতদিন ধরে কিচ্ছু জিনিসপত্র কিনিনি, কেন যেহেতু মেয়ে নার্সিংহোমে ভর্তি ছিল। কিন্তু তারপরে একটা জামা, টাওয়েল সমস্ত কিছু কেচে এখানে নিয়ে এলাম। উপরে মেয়ের কাছে গিয়ে জানতে পারলাম যে মেয়ে তখন সবেমাত্র ফিট করেছে, আর তাই এখন ওকে সেরকমভাবে ছাড়ানো যাবে না। তো সেই জন্যেই আমরা নিচে এসে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপর ওপরে উঠে আবার কান্নায় ভেঙে পড়লাম এই শুনে যে ওখানকার যে লোকাল আরএমও, সে বলল যে মেয়ে যেহেতু সকালবেলা থেকে আবার ফিট করেনি, তাই মেয়েকে হচ্ছে কোনোভাবেই বাড়ি ছাড়া যাবে না। আর যদি ছাড়িয়ে নিয়েই যেতে চাই, তাহলে আইদার এই রাইস টিউবটা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে, ওর এখানে লামা দিয়ে, মানে যেটা বন্ডে সাইন করে সেইভাবে মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং আমাদের ডাক্তারের সাথে কথা বলে তারপর আমরা ঠিক করলাম যে হ্যাঁ, মেয়েকে সত্যি বন্ডে সাইন করিয়ে ছাড়িয়ে নিয়ে চলে যাব। বাড়ি যাচ্ছে, মামাই বাড়ি যাচ্ছে। মেয়ের যদিও রাইস টিউব লাগানো আছে, ভেবেই নিয়েছিলাম যে বাড়িতে গিয়ে মেয়েকে মুখে ফিট করিয়ে দেখবো যে আমরা মুখে ফিট করাতে পারছি কিনা, বা যদি একান্তই না হয় তখন ঠিক করেছিলাম যে এই ডাক্তারই হচ্ছে একটা হাসপাতালের ইনচার্জ, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। সেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, তো সেখানে মেয়েকে সেরকম হলে শিফট করে দেবো ডাক্তারের সাথে কথা বলে। হাতটা রাখবে না, ভেতরে চাপাচুপি দিয়েছে। হয়তো আমি ঠাকুর হাতটাকে ভেতরে রাখবে না, টেনে টেনে বার করলো। সব মন্দিরে একে একে ঠাকুরের কাছে মেয়েকে দর্শন করলো। না, এখানেই তো, এখান দিয়ে দেখিয়ে দাও। আমি তো দেখাইনি, 21 দিন হয়নি তো এখনো, উঠতে পারবে না।
দেখো দেখো মাকে দেখো মামাই মামাই ওঠো 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 এ দেখো মাকে দেখো। এবার আমার মা লক্ষ্মী একটু করে তার নিজের বাড়িতে প্রবেশ করলো। এসিটা চালা এসিটা চালা। মেয়েকে বাটি চামচে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে দুধ একটুখানি ও নিতেও পারছিল না, প্লাস নিচের ধারে রেখে দিচ্ছিল, একটা সাইড দিয়ে পড়ে যাচ্ছিল। আর সব থেকে খারাপ যেটা লাগছিল সেটা হচ্ছে ওই দুধের রাইস টিউবের পাইপের মধ্যে উঠে আসছিল। তারপর সবাই ওকে না ছাড়া সত্ত্বেও আমি নিজে ডিসিশন কেননা আমি একদম সুস্থভাবে মেয়েকে দেখতে চাই। এইভাবে নাকের পাইপ দিয়ে আমি মেয়েকে দেখতে পাচ্ছি। সকালবেলায় চলে যাবে। ফাইনালি তোকে একবার বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর খাওয়ারের সত্যি প্রবলেম হচ্ছে। তো যে ডাক্তারের আন্ডারে থাকে সেই ডাক্তারের আন্ডারে বাক্সার কাছে একটা হাসপাতাল আছে, ইনস্টিটিউশন, চাইল্ড ইনস্টিটিউশন। তো আমি সেখানে ওকে শিফট করে দিচ্ছি। ওই জন্য আমি মা হিসেবে এটাই চাই যে আমার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে পুরোপুরি বাড়ি আসবে, সেটাই ঠিক। তো সেই জন্যই হচ্ছে আমি আবার ওকে ট্রান্সফার করে দিচ্ছি। ও সুস্থ হয়ে গেলে ওকে নিশ্চয়ই নিয়ে আসবো। আর এই ডাক্তার আমাদের সাথে প্রতিদিন যোগাযোগ করে, কন্ট্যাক্ট রাখে। তো আমার বেবির কন্ডিশন সম্বন্ধে আমার জানতেও সুবিধা হবে। এরপর তো ওর বাবা যাবেই। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি চাই আমার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি আসুক। এইটা চাইল্ড ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। মেয়েকে এখানে এনআইসিইউতে ভর্তি করে দিলাম এবং তারপর আমরা অনেক রাত্রি করে বাড়ি ফিরে এলাম।